দৃষ্টি রাখবেন, কাঁধে কাঁধ মিলাবেন। যে কাঁধে কাঁধ মিলানো নিয়ে কোনো দ্বিমত আমাদের দেশে নেই। পায়ে পা মিলাবেন, এটাও নিয়ে দ্বিমত নাই, কিন্তু এটা করে না। এটাও নিয়ে, এ মশালাও নিয়ে কোনো দ্বিমত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাঁধে কাঁধ পায়ে পা লাগিয়ে দাও, শয়তান যেন জায়গা না পায়, কারণ ফাঁকা রাখলে শয়তান বসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাতার সোজা করার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। বলছে আমি দেখতেছি ছাগলের বাচ্চার মতো শয়তান তোমাদের দুই পায়ের মাঝখানে। কথা বুঝছেন তো? কাঁধে কাঁধ পায়ে পায়ে মিলিয়ে দাও। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফু সুফুফাকুম, তোমাদের কাতারকে সোজা করো, ফাইন্না তাসবিয়াতা সুফুফ মিন ইকামাতিস সালাহ, কারণ কাতার সোজা করা হচ্ছে নামাজের পূর্ণতা। তার বলছে তারাস্য, সোজা করো, স্ট্রেট করো কিনা। কথা বলছেন হাযু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলিয়ে দাও। আর সাহাবায়ে কেরাম কি বলছেন? আবু দাউদ খুলে দেখেন, ইয়ালজিকু মানকাবুনা মিন মানকাবি জামিলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের কাঁধ আমার সাথীর কাঁধের সাথে মিলে যেত, এখানে লেগে যেত, ইলজাক, লেগে যাওয়া। ঠিক আছে, এগুলি স্পষ্ট হাদিস, সেই হাদিস। সুতরাং এবার কাতারে দাঁড়াবো, তারপরে সিদ্ধা জায়গায় রাখবো।